নমস্কার বন্ধুরা, আমি মল্লিকা। সবাইকে স্বাগত আমার ভিডিওতে। অনেকদিন ভিডিও দিইনি, ভিডিও করা আছে বাট দিতে ইচ্ছা করেনি। কারণটা সবাই আশা করি জানো। কলকাতার যে ভয়াবহ এক দুর্ঘটনা ঘটে গেছে, তার জন্য ইন্ডিয়ার সবারই প্রায় মন খারাপ। বিশেষ করে মেয়েদের, শুধু মেয়েদের না, সবারই মন খারাপ। ৭৮তম স্বাধীনতা দিবস আমরা এই বছর পালন করলাম, কিন্তু তাও কোথাও একটা মনে হয় যে সত্যিই কি আমরা স্বাধীন হয়েছি। আমার তো বিশেষ করে মনে হয়েছে যে না, আমরা হয়তো এখনো স্বাধীনতাটা পাইনি। স্বাধীনতাটা হয়তো বিশেষ কোনো ব্যক্তিদের জন্য, সাধারণ মানুষের জন্য এখনো অবধি নয়, বিশেষ করে আমাদের জন্য, আমাদের মেয়েদের জন্য। যাই হোক, বিচারটা আমরা চাই। আমরা রোজ সকালে ঘুম থেকে উঠে এটাই আশা করি যে একটা সুবিচার আমরা পাই। অনেকটা দেরি হচ্ছে বিচার পেতে, কিন্তু বিশ্বাস রেখেছি এখনো অবধি যে আমরা ন্যায় বিচারটা পাবো, দোষীরা শাস্তি পাবে। এই ভিডিওটা করেছিলাম এই দুর্ঘটনা ঘটার 2-3 দিন আগে। আমরা যাচ্ছিলাম জয়নগরে। আমার বাবার ছোটবেলা যেখানে কেটেছে, আমার ঠাকমা যেখানে রয়েছে, তো ঠাকমার সাথে দেখা করতে যাচ্ছিলাম। প্রায় 15 বছর পর আমি যাচ্ছি। আমার বোন তখন আরও ছোট ছিল যখন ও গেছিল, আমিও ছোট ছিলাম। তো ওখানে রাস্তাঘাট এখন পুরোই অচেনা হয়ে গেছে, কিন্তু বেশ ভালো লাগছিল গিয়ে। ঠাকমার সাথে মাঝখানে দেখা হয়েছিল ঠিকই, কিন্তু জয়নগরে যাওয়াটা আর হয়নি। 15টা বছর প্রায়। তো বাবার সাথে ডিসাইড করলাম যে চলো ঘুরে আসি। বাবা যায়, আমাদের যাওয়াটা হয় না। তো ফাইনালি যাচ্ছি অনেকদিন পর। ভীষণ ভালো লাগছে। আশেপাশের রাস্তাঘাট দেখে আমি কিছুই চিনতে পারছিলাম না, তবুও ভীষণ পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছিল। দেখতে দেখতে অনেকটা পথই চলে এসেছি, অনেকটা দূর। জয়নগরের মোয়া খুবই বিখ্যাত, সবাই ওই হিসাবেই জয়নগরের নামটা হয়তো শুনেছ। তো আমার ছোটবেলায় আমি অনেকবারই গেছি ওখানে, আমার ভীষণ ভালো লাগতো, বাট অনেকটা দূরে, তাই অতটা যাওয়াটা সবসময় পসিবল হতো না। প্রায় অনেকদিন পর পর যাওয়া হতো। অটো থেকে রাস্তায় নেমে কিছুই বুঝতে পারছিলাম না যে এটা কোথায় নামলাম। তারপর দেখলাম এই পুকুরটা নিয়ে আমার অনেক স্মৃতি আছে ছোটবেলার। আমি একবার ছোটবেলায় পুকুরে পড়ে যেতে যেতে বেঁচেছি, গাছেই আটকে গেছিলাম পড়ে যেতে যেতে। তারপর মা তুলেছিল, মনে আছে আমার। এখন এই পুকুরে অনেক অনেক মাছ চাষ করা হয়, এখান থেকে আমরা ধরবো মাছ। তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে এই ভিডিওটা আর শেয়ার করবো না, নেক্সট আরেকটা ভিডিও করব, তাতে শেয়ার করব। দেখো, এখনো মাটির উনুন রয়েছে, কি সুন্দর। মেঝেটাও মাটির। আর এখানে গিয়েও দুটো বিড়াল পেয়ে গেছিলাম, একটু আদর করছিলাম। মাটির উনুন, মাটির এই দাবা দেখে খুবই ভালো লাগছিল। আর এই যে আসছে আমার ঠাকমা, কি খুশি দেখো, কি হাসছে। আমাদের দেখে খুবই আনন্দ পেয়েছিল যে আমরা ফাইনালি গেছি। অনেকদিন ধরেই বলছিল যেতে, বাট যাওয়া হচ্ছিল না। কিন্তু হুট করেই একদিন প্ল্যান করলাম যে না, যাবই। ঠাকমাকে বললাম যে যাব নেক্সট মান্থে, তো গেছিলাম। ঠাকমা ভীষণ খুশি হয়েছিল। আর রাত্রিবেলা এখানে আমার ভাই, আমার কাকার ছেলে, ও বানাচ্ছিল আমাদের সবার জন্য বিরিয়ানি। ও খুবই ভালো বানায় বিরিয়ানিটা বাড়িতে। তো আমরা যাচ্ছি শুনে ও বললো যে ঠিক আছে তোরা আয়, তাহলে আমি তোদের বিরিয়ানি করে খাওয়াবো। তো ভীষণই ভালোবাসার সাথে, যত্নের সাথে ও বিরিয়ানিটা বানিয়েছিল, যেটা কিনা খেতে খুবই ভালো হয়েছিল। এইভাবেই সন্ধেটা কেটে গেছিল। আর বিরিয়ানি খাওয়ার পরেও আমরা অনেক গল্প করেছি, অনেক ভূতের গল্প করেছি, অনেক মজার গল্প করেছি, করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। বিরিয়ানিটা খেতে খুবই ভালো হয়েছিল। আর নেক্সট সকালবেলা উঠে আমরাও দারুণ মজা করেছি।
ওখানে আশপাশটা ঘুরেছি, ওটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। ভীষণ মজা করেছি, বাট জানতাম না যে এটা এতদিন পর তোমাদের সাথে শেয়ার করব। ভাবছিলাম হয়তো করব না, কিন্তু এত কষ্ট করে ভিডিওটা বানিয়েছি তাই করলাম। আরও অনেক ভিডিও, মেকআপ ভিডিও করা রয়েছে, বাট ওগুলো ইচ্ছা করছে না ছাড়তে এখন। আস্তে আস্তে ছাড়বো। সামনেই জন্মাষ্টমী, তো তারও কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে। এই মন খারাপের সাথে সাথেই আমাদের চলতে হবে কিছুদিন। আশা করছি কিছুদিন খুব তাড়াতাড়ি যেন সব কিছু ঠিক হয়ে যায় আবার আগের মতো। তোমরা সবাই ভালো থেকো, সুরক্ষিত থেকো, নিজেদের খেয়াল রেখো, আশেপাশে সবার খেয়াল রেখো। সমাজে যেসব বাজে মানুষ তো বলা চলে না তাদেরকে, যারা আছে তাদের থেকে নিজেদের এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখাটা আমাদের সবারই দায়িত্ব। তো এখানে বিরিয়ানি হয়ে গেছিলো, আমরা রাত্রিবেলা খেলাম ভীষণই মজা করে। আর এই যে ভাই, এর নেক্সট পার্টটা আমি তোমাদের সাথে আবার পরে শেয়ার করব। তার আগে আমি তোমাদের সাথে জন্মাষ্টমীর কিছু ভিডিওটা শেয়ার করতে চাই। আমাকে সাপোর্ট করতে চাইলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।